আমরা ধৈর্য ধরি 17 বছর নির্যাতনে নিষ্পেষিত আমরা হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত কিছু। এই বাজারেও অনেক দূষর ছিল, আমাদের ভাইদের ছোট ছোট ব্যবসা ছিল, পিটি ছিল, উঠিয়ে দিয়ে তারা বুক করেছে। আমরা বলতে চাই 17 বছরের কষ্ট এই 6 মাসে লাঘব করা যাবে না। তাহলে করতে হবে কি? আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণার আন্দোলন করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে গুছানোর জন্য, মানুষের সুখ দুঃখে থাকার জন্য বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশের একটি মাত্র দল আছে, সেই দল হলো আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কি বলেন? আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছে? এই দলের প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, ভোটে নির্বাচিত একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার পরবর্তীতে আপনাদের প্রিয় নেত্রী 3 বারের ভোটের মাধ্যমে উনি সাবেক প্রধানমন্ত্রী। যতটুকু কাজ করেছে বিএনপি বাংলাদেশ সৃষ্টির আগে এবং পরে, বিএনপির মতো এত সুন্দর নিয়মতান্ত্রিক জনগণের দল অতীতে ছিল না, আজকেও নেই, ভবিষ্যতেও থাকবে না। সেটা কিভাবে বললাম? এই খাগড়ার সচেতন মানুষ এই বৃষ্টি বাদলের দিন, রোদ গরম, কাপড় পরা যায় না, ঘরে থাকা যায় না, এরপরেও বিএনপির এত মানুষ যে এতদিন ছিল, আমি সত্যি কথা বললাম, এত মানুষ সংগঠিত ভাবে ছিল আমার জানা ছিল না। আজকে রাস্তা দিয়ে যখন আসে, রাস্তায় পথে ঘাটে বিএনপির মুরব্বী, যুব সমাজ এবং ভবিষ্যতের কান্ডারি যারা হবেন তারা দাঁড়িয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে যে উৎসাহ দিয়েছেন, আমি জনাব তারেক রহমান, আপনাদের প্রিয় নেত্রী জনাব বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই এলাকার সচেতন মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আমি শুধু বলতে চাই, এই দেশের অবস্থা 17 বছরে সৈনী হাসিনা নিজের সম্পত্তি মনে করে বিক্রি করে ধ্বংস করে দিয়ে পালিয়েছে। আমরা বলেছিলাম হাসিনার পদত্যাগ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের কথা রেখেছে, এই কাগড়ার মানুষ কথা রেখেছে। আমরা কি মিথ্যা বলেছি? আমরা যা বলি, বিএনপির নেতা কর্মীরা যা বলে, বেগম খালেদা জিয়া যা বলেছে, তারেক রহমান যা বলেছে, আমরা পালন করার চেষ্টা করি। কি বলেন? এই ভঙ্গুর দেশকে প্রতিষ্ঠিত করতে হলে, জাতির যোগ্যতা অনুযায়ী কাজ করতে হলে, আমাদের প্রিয় নেতা তৃতীয় বিশ্বের আপসীন নেত্রীর ছেলে, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। এই 31 দফা যারা আমরা লেখাপড়া জানিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাবো নির্বাচনের পূর্বে। আপনারা একটু পরে দেখবেন এই 31 দফায় যে সমস্ত কথাবার্তা লেখা আছে, বিএনপিকে যদি আপনারা কষ্ট করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন আর সেইগুলো পালন করা হয়, আমার মনে হয় জেলে তাঁতি কুমার শ্রেণীর কোন শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হবে। এই জন্য আমরা বলতে চাই, দিনের ভোট দিনেই দিতে চাই, রাতে আর বাংলাদেশে কোনো ভোট হবে না। কথা ঠিক তো? তাহলে কাজ করতে হবে। জনাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। একটি পরিবারের 5টি ভাই যদি ঐক্যবদ্ধ থাকে, কোন অপশক্তি তাদের পরিবারকে নষ্ট করতে পারে না। সেই রকম বিএনপির ভাই বোনেরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সেই তথাকথিত হাসিনার দূষণরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে, তারা সাহস পাবে না। আমরা ধৈর্য ধরি 17 বছর নির্যাতনে নিষ্পেষিত আমরা হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত কিছু। এই বাজারেও অনেক দূষর ছিল, আমাদের ভাইদের ছোট ছোট ব্যবসা ছিল,
পিটি ছিল উঠিয়ে দিয়ে তারা বুক করেছে। আমরা বলতে চাই 17 বছরের কষ্ট এই 6 মাসে লাঘব করা যাবে না। তাহলে করতে হবে কি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণার আন্দোলন করতে হবে। আপনারা দেখছেন এই মাত্র টিভি, নির্ভরযোগ্য সংবাদ, আপোষহীন সত্য। আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।